আসসালামু আলাইকুম। পয়লা বৈশাখ নিয়ে একটু কথা বলি। নতুন বছর আসছে, আমরা সবাই এই নতুন বছর নিয়ে যেন ভালো থাকতে পারি। আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমরা নিজেরাই যেন, সমস্ত দেশবাসী যেন ভালো থাকতে পারি। আর দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, দেশ যেন ভালো থাকতে পারে, আমরা এটাই নিয়ে দোয়া করি। হ্যাঁ, আমরা এগুলা তো আমাদের মুসলিমের না, এগুলা নিয়ে আমরা এইভাবে পাগল হয়ে রাস্তাতে নামবো কেন? চলেন আমরা সবাই এগুলাকে না করি। আসসালামু আলাইকুম। এই পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে যত আয়োজন হয়ে থাকে, বিশেষ করে মঙ্গল শোভাযাত্রা যে বিভিন্ন প্রাণীর মুখোশ এবং বিভিন্ন রকমের প্রাণীর ভাস্কর্য এটা নিয়ে যে র্যালি বের করা হয়ে থাকে, খুব সচেতনভাবে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে পেঁচা, ইঁদুর, হাঁস, ময়ূর এমন কিছু প্রাণীর মুখোশ সেখানে খুবই পরিকল্পিতভাবে ব্যবহার করা হয়, প্রদর্শন করা হয়, যেগুলো একটা বিশেষ ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাসের সাথে সংশ্লিষ্ট, যেগুলোর অনেকগুলোই হিন্দুদের বিভিন্ন দেবতার বাহন হিসাবে হিন্দু ধর্মে এটি প্রতিষ্ঠিত। আপনি এখনো গুগল করলে, অনলাইনে সার্চ করলে আপনি দেখতে পাবেন যে তারা স্পষ্ট করে বলেছেন মঙ্গল শোভাযাত্রাটা হলো মঙ্গলের উদ্দেশ্যে যাত্রা। মানে এই যাত্রা কেন হচ্ছে? যাতে করে মঙ্গল আসে। তো একজন ইমানদার তিনি মঙ্গল আসার জন্য দোয়া করবেন আল্লাহর কাছে, আর চেষ্টা করবেন, পরিশ্রম করবেন এই বিশেষ প্রাণীর মুখোশ এটা ধারণ করার, র্যালিতে নিয়ে বের করার মধ্য দিয়ে মঙ্গল